সরকারদেরকে ধন্যবাদ জানাই। আমি দীর্ঘদিন যাবৎ লক্ষ্য করছি এই সংগঠনটি দলের প্রতি, নেতৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে সমাজী এই গরিব মানুষের পাশে, মেহনত মানুষের পাশে এবং দলের পক্ষে, দলের পাশে অবস্থান নেন এই জিয়া পরিষদ। আমি সেই জিয়া পরিষদকে ধন্যবাদ জানাই। আজকে জাতীয় অনুষ্ঠান, যার দীর্ঘ কামনা করে এই 81 বছরের জন্মদিন উপলক্ষে এই আলোচনা সভার, সংক্ষিপ্ত আলোচনা সভায় যে নেত্রীকে নিয়ে আমরা দাঁড়িয়েছি, সেই নেত্রী আমাদের মাঝে। তিনি শুরুতে, জীবনের শুরুতে জিয়া রহমানের অবর্তমানে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীর মধ্য দিয়ে জীবন দিতে হয়েছে আমাদের রাষ্ট্রপতি জিয়া রহমানের। তার জীবনের পরে এ দলের দায়িত্বভার গ্রহণ করেছিলেন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি সর্বপ্রথম রাস্তা নিয়ে বলেছিলেন, স্বৈরাচারী এরশাদ পতন না হওয়া পর্যন্ত আমি আমার রাস্তায় থাকবো এবং স্বৈরাচারী এরশাদের পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। সেই গণতন্ত্রের মাদার অফ ডেমোক্রেসি আজকে অনেক দুঃখ কষ্ট, জীবনের অনেক কিছু হারিয়েছেন। তিনি হারিয়েছেন তার শিশু সন্তান, যে সন্তান রাজনীতি করতে চান, সে আরাফাত রহমান কোটাকে, অর্থাৎ মাকে, নেত্রীকে বিপর্যস্ত করার জন্য সে আরাফাত রহমান কোটা ষড়যন্ত্রমূলকভাবে তাকে হত্যা করেছে। এই কারণে বিনা চিকিৎসায়, অর্থের অভাবে দেশে আসতে পারে নাই, অর্থের অভাবে সুচিকিৎসা নিতে পারে নাই। একদিকে ছিল মা কারাগারে, আরেকদিকে ছিল ভাই দেশান্তরে, অর্থাৎ তাকেও দেশে আসতে দেওয়া হয় নাই। মা এবং ভাই বোনদের মধ্যে কোন রকম একে অন্যের সাথে কোন বোঝাপড়া অথবা একে অন্যের সহায়তা করার কোন সুযোগ ছিল না। আমাদের নেত্রী যদি স্বৈরাচারী হাসিনার সাথে আদেশ করতেন তাহলে তার বিরুদ্ধে মিথ্যা মামলা হতো না। যদি তিনি দেশের পক্ষ, জনগণের পক্ষে না থাকতেন তাহলে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে সাজা দেওয়া হয় না। তদ্রুপ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে দেশান্তরিত করে রাখা হয়েছে। আজকে আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমরা যেমন ঐক্যবদ্ধ ভাবে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে তারেক রহমানের ঐক্যবদ্ধের মধ্য দিয়ে, ছাত্র জনতার ঐক্যবদ্ধের মধ্য দিয়ে, আমি আপনাদের প্রতি অনুরোধ রাখবো, যেমন করে আমাদের আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা সেই ঐক্যের ধারাবাহিকতা রক্ষা করে তারেক রহমানের নেতৃত্বের মধ্যে দিয়ে আমরা একটি আদর্শিক সংগঠন, আদর্শিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা নির্বাচন না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রামকে অব্যাহত রাখবো। এখানে রাখবো। অনেক ষড়যন্ত্রকারীকে মাঠে নিয়েছে, অনেক দল ষড়যন্ত্র করছে। তারা স্বাধীনতা যুদ্ধের সময় ষড়যন্ত্র করেছিল, তারা সেটা চিন্তা এরশাদের সময় এরশাদকে সহায়তা করেছে। আজকে যে ছাত্র সমাজ, তারা সেই ছাত্রীদের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আজকে তারা নির্বাচনের যে ব্যবস্থা নিয়েছেন। বলতে চাই, সমস্ত কিছুর মূলে তাদের পেছনে হয়তো বা একটি বৃহত্তর গোষ্ঠী আছে। বাংলাদেশ সেখানে নির্বাচন হতে না পারে, তারা ঐক্যবদ্ধ থাকবে। যত রকম ষড়যন্ত্র হোক, এই সমস্ত রকম সরকার মধ্যে আগামী নির্বাচনকে আমরা দেশের একটি সুন্দর নির্বাচন হলে সমস্ত কিছু সাহায্য করবে। আমাদের নেতা তারেক রহমান ফিরে চলে আসবেন, তার নেতৃত্বের মধ্যে দিয়ে একটি সুন্দর সমৃদ্ধশালী রাষ্ট্র ব্যবস্থা চালু হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।